আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আদরের উম্মত যারা, সালেহ বান্দা যারা, তাদের ইন্তেকালের পরে তাদের জানাজার নামাজে প্রিয় নবীজি রুহানিভাবে হাজির হন এই বিষয়ে। হঠাৎ এই বিষয়টি নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো, আজকে লামাযহাবীদের একজন শায়েখ, তথাকথিত শায়েখের বক্তব্য শুনছিলাম। তিনি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহের জানাজার নামাজকে নিয়ে খুব তিরস্কার করছিলেন, খুব বিদঘুটেভাবে ব্যঙ্গ করে কথাগুলি উত্থাপন করছিলেন। তিনার একজন মুরিদ, সাহেব কেবলার একজন মুরিদ, তিনি বলেছিলেন যে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহে তিনি যখন ইন্তেকাল করেছিলেন, বালাই হাওরের মধ্যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল এবং আহলে কাশফদারি অনেকেই অনুভব করেছেন, কালবের নজর দ্বারা দেখেছেন যে প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলির জানাজার মধ্যে রুহানিভাবে হাজির হয়েছেন। এরকম আরও অনেক সালেহ বান্দা যারা, অনেক নেক বান্দা যারা, তাদের জানাজাতে প্রিয় নবীজি হাজির হন। এই বিষয়টা লামাযহাবীরা খুব ব্যঙ্গভাবে, মারাত্মকভাবে ব্যঙ্গ করে, বিদঘুটেভাবে তিরস্কার করে মানুষের সামনে উপস্থাপন করছেন, যার কারণে আপনাদের সামনে বিষয়টা একটু শেয়ার করা প্রয়োজন মনে করছি। আপনারাও মনে রাখবেন বা স্মরণ রাখবেন, জেনে রাখেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল উম্মতদেরকে বেশি ভালোবাসেন, তাদের জানাজার নামাজে প্রিয় নবীজি হাজির হন। এটা নবীজির একটা শখ, নবীজির একটা আনন্দ। নবীর আদরের উম্মতের জানাজায় তিনি নিজের উপস্থিত হন। এটা নতুন কোনো কথা নয়, লামাযহাবীদের কাছে এটা নতুন, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের কাছে এটা নতুন কথা নয়। যেমন একটা রেফারেন্স আপনারা কোট করতে পারেন, আল হাবিলিল ফাতাওয়া, সেই কিতাবের মধ্যে হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহে তিনি দ্বিতীয় খণ্ডের 184 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছেন। এর মধ্যে প্রিয় নবীজির কয়েকটা খাস যে অভ্যাস মুবারক, এই কয়েকটা অভ্যাস মুবারক তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথমটা হলো আন্নাজরু ফি আমালি উম্মতিহি, নবীজি তিনার উম্মতের আমলের দিকে নজর করে রাখেন। এটা নবীজির একটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলার দানকৃত একটা বিশেষ দায়িত্ব এবং নবীজির একটা পবিত্রতম অভ্যাস মুবারক। দ্বিতীয় হলো ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, উম্মতের মধ্যে যারা গুনাহগার বা মন্দ কাজ করে ফেলেন, এই মন্দ কাজগুলির জন্যে প্রিয় নবীজি সবসময় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, রওজা মুবারক থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন। এটা হলো নবীজির আরেকটা পবিত্র অভ্যাস মুবারক, এটা নবীজির পছন্দের কাজ। এরপরে আরও বেশ কয়েকটা কথা উল্লেখ আছে, তবে এখানে যেই কথাটা আমি আপনাদের শোনাতে চাচ্ছি, ওয়াহুদুরু জানাজাতি মান মাতা মিন সালিহ উম্মতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা নেক বান্দা, তাদের জানাজার নামাজে উপস্থিত হওয়া, হাজির হওয়া, এটা নবীজির একটা পবিত্রতম অভ্যাস বা নবীজির একটা পছন্দের কাজ। এটা কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে উল্লেখ করেছেন। এবং এই কথাটা আজকের দিনে আমরা যদি বলি, এই লামাযহাবীরা তিরস্কার করে, কারণ হলো তাদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক নাই, তারা কখনো মদিনাওয়ালাকে অনুভব করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসেন, দেখা দেন, উম্মতের সাথে দেখা দেন, এই জিনিসটা এই লামাযহাবীদের সাথে হয় না, যার কারণে এই বিষয়টা বিশ্বাস করাই তাদের জন্য কষ্টকর বিষয়। প্রিয় দর্শক, আমি আরও দুই একটা বিষয় উল্লেখ করতে চাই। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন, একজন মুজতাহিদ ছিলেন, একজন মুজাদ্দিদ ছিলেন, সর্বজন বিদিত একজন মুহাদ্দিস ছিলেন। তিনি তার আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে আরেকটা দলিল উল্লেখ করেছেন, যেটা তাফসিরে রুহুল মাআনির মধ্যে বাগদাদের সবচেয়ে বিখ্যাত মুফাসসির আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি লেখেন, ফাহাসালা মিন মাজমুই হাযিহি নুকুলে ওয়াল আহাদিসে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ইলা আখির। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রূহ মুবারক এবং দেহ মুবারক নিয়ে সশরীরে জিন্দা, তিনার তসররুফ করার শক্তি রয়েছে।
ওয়াসিরু হাইসু শাআ ফি আখতারিল আরদ, এই জমিনের আনাচে কানাচে যেখানে খুশি ওখানে নবীজি রুহানিভাবে সায়ের করেন, ভ্রমণ করেন। এটা কিসের থেকে প্রমাণিত? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, উনি যেহেতু হাফেজুল হাদিস, তিনি রায় দিচ্ছেন এটা হাসিল হয়েছে মিন মাজমুই হাযিহিন নুকুল ওয়াল আহাদিস, বহু সংখ্যক নকলি দলিল, আহাদিস মানে অনেকগুলো হাদিস থেকে এটা হাসিল হয়েছে, এটা প্রমাণিত হয়েছে। অতএব প্রিয় নবীজির হাদিস শরীফ থেকে এটা প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যেখানে খুশি ওখানে সায়ের করেন, রুহানিভাবে পরিভ্রমণ করেন। সেই নিরিখে শামসুল উলামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি কিংবা এরকম বড় বড় আল্লাহর ওলি যারা, বড় বড় আলেম যারা, মুত্তাকি বান্দা যারা, সালেহ বান্দা যারা, তাদের জানাজায় প্রিয় নবীজি হাজির হবেন, এটাই হলো হাদিস দ্বারা প্রমাণিত কথা, সুন্নাহসম্মত কথা। কিন্তু এটাকে টিটকারি তিরস্কার যারা করে, আমরা বুঝে নেই এই লোকগুলোর সাথে আল্লাহ রসুলের সম্পর্ক নেই, তারা মদিনাওয়ালাকে অনুভব করে না, আল্লাহ রসুল আসতে পারে, উম্মতকে দেখতে পারে, জিনিসটাই তাদের কাছে মানে অবাস্তব মনে হয়, অসম্ভব মনে হয়। তো এই জন্যে আমি স্পষ্ট আপনাদের বলবো, লামাযহাবীদের সাথে আল্লাহর হাবিবের সম্পর্ক নাই। আপনাদের কি মনে হয় যাদের সাথে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক নাই, তাদের সাথে কি আল্লাহ তাআলার সম্পর্ক থাকতে পারে? কোশ্চেন কালেও না। আমি আরও দুই একটা বিষয় আপনাদের পড়ে শোনাতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুমিন বান্দার, মুমিনে কামিল বান্দার জানাজার নামাজে রুহানিভাবে উপস্থিত হওয়াটা এটা অসম্ভব নয়, কোরআন সুন্নাহ বিরোধী নয়, বরং কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় এটা। যেমন আপনারা আরেকটা দলিল নোট করতে পারেন, ইমামুল হারামাইন যিনি মক্কা এবং মদিনা মসজিদে হারাম মানে হারামাইন শরীফাইনের ইমাম ছিলেন, 1 লক্ষর উপরে হাদিসের সনদ মুখস্থ জানতেন, নাকিদ পর্যায়ের একজন মুহাদ্দিস ছিলেন, আসমাউর রিজালবিদ ছিলেন, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। তিনি তিনার শারহু শিফা গ্রন্থের মধ্যে লিখেছেন, লিআন্না রূহাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিরুন ফি বুয়ুত আহলিল ইসলাম। প্রিয় নবীজির রূহ মুবারককে আল্লাহ তাআলা এমন এক মহান সম্মান দান করেছেন, এই রূহ মুবারক প্রত্যেকটা মুসলমানের ঘরেও হাজির। অর্থাৎ জানাজার নামাজে হাজির হওয়া তো এটা স্বাভাবিক বিষয়, প্রত্যেকটা মুমিন বান্দার ঘরে রুহানিভাবে হাজির হন এবং উম্মতের আমল নামা পরিলক্ষণ করেন, সেই অনুযায়ী হাসরের ময়দানে প্রিয় নবীজি সাক্ষী দিবেন। এটা আমাদের কারো ব্যক্তিগত কথা না, এগুলি আইম্মাই কারাম বলে গেছেন, আমাদের সালাফগণ বলে গেছেন। এখন যারা সালাফি, তাদের বক্তব্যের সাথে পূর্বসূরি সালাফদের বক্তব্য মিল নাই, অথচ তাদের নাম সালাফি। যারা সালাফ মানে পূর্বসূরি ইমামদেরকে অনুসরণ করে, তাদেরকে বলা হয় সালাফি। এখন যারা সালাফি দাবি করে, তাদের বক্তব্য সালাফদের সাথে মিল নাই, তার মানে বোঝা গেল এরা ধোঁকাবাজ। দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মোল্লা আলী কারি, দুইজনের কথা দ্বারা প্রমাণিত যে ফুলতলি সাহেব কেবলা সহ যে কোনো আল্লাহর ওলিদের বা আল্লাহর প্রিয় বান্দাদের জানাজার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হতে পারেন, এটা সম্ভব, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর তারা এই লামাযহাবের এটা নিয়ে সমালোচনা করে, অতএব তাদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক নেই, এটা প্রমাণিত। আমি আরও দুই একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানাজার নামাজেও আসুক, নিশ্চয়ই আপনিও চান যে আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার জানাজার নামাজে আল্লাহর হাবিব এসে হাজির হবেন, এটা আপনি নিশ্চয় চান। অতএব এই বিষয়টা অত্যন্ত মহব্বতের সাথে রাসূল পাকের প্রতি তাজিম রেখে শুনুন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরাম যেই পথে যেই মতে ছিলেন, সেই পথ এবং মতে আপনারা চলুন। নতুন করে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনাকে গাজ্জালি বলি, অনেকে গাজালি বলেন। তো পূর্বের আলেমরা, আমাদের মুরব্বী যারা আকাবির যারা, ওনারা ওনাকে গাজ্জালি বলতেন। দুইভাবেই বলা যায়। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যেটা ইমাম আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বয়ানের 10ম খণ্ডের মধ্যে এটা উল্লেখ করেছেন। সেখানে ইমাম গাজ্জালি বলেন, ওয়ার রাসূলু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহুল খিয়ার ফি তাওয়াফিল আওয়ালিমে মা আরওয়াহিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রূহ মুবারক সমূহ সহ, তিনাদের রূহ মুবারক সহ প্রিয় নবীজি সমগ্র দুনিয়ার আওয়ালিম, সমস্ত আলম সমূহের মধ্যে সায়ের করে থাকেন, ভ্রমণ করে থাকেন। এরপরে তিনি ইমাম গাজ্জালি বলতেছেন, ওয়ালাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া, বহু সংখ্যক আউলিয়াই কারাম প্রিয় নবীজিকে এই অবস্থায় দেখেছেন। এটা প্রমাণিত।
আল্লাহর আউলিয়া যারা আহলে কাশফদারি যারা, তারা এইভাবে নবীজিকে দেখেছেন, সাহাবাই কেরামকে ভ্রমণরত অবস্থায় দেখেছেন। আর এই লামাযহাবীরা সালাফি দাবি করে, সেই পূর্বসূরি সালাফদের বক্তব্যের সাথে তাদের বক্তব্য মিল পাওয়া যায় না। তার মানে এরা যে বিভ্রান্ত, পথভ্রষ্ট, এটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যায়। প্রিয় দর্শক, আপনারা আরও দুই একটা দলিল শুনে রাখেন, আপনাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। যেমন হাফেজুল হাদিস এবং শারিহে মুসলিম ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাই, যাকে এক কথায় সবাই চিনেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহে, তিনি এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাই তিনিও দিয়েছেন। দুইজন ইমাম এক কথা বলেছেন। তিনারা বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৎসর হজের সময়ে সমস্ত হাজিদের সাথে রুহানিভাবে উপস্থিত থাকেন এবং তালবিয়া পাঠ করেন। এটা কি সম্ভব কিনা, এটা কি বাস্তব কিনা, প্রমাণিত কিনা, এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি ইমাম নববী ইমাম কাস্তালানি দুইজনই উত্তর দিলেন যে এটা ওয়াকাত সাবাতা, এটা প্রমাণিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় হাজিদের সাথে রুহানিভাবে উপস্থিত থাকেন এবং অন্য নবী রাসূলরা উপস্থিত থাকেন এবং তালবিয়া পাঠ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইভাবে তালবিয়া পাঠ করেন সমস্ত নবীরা, আমাদের প্রিয় নবীজি সহ। ইমাম নববী আরও বলেন, আন্নাহুম কাশুহাদাই বাল আফদালু, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীগণ শহীদদের মতোই সম্মানিত, জীবিত, বাল আফদালু, বরং এর চেয়ে উত্তম। এই জন্যে তিনারা ওয়াশুহাদাউ আহইয়াউন ইনদা রাব্বিহিম, আর শুহাদাই কেরাম তো আল্লাহ তাআলার তরফ থেকে জীবিত, আর নবী রাসূলগণ এর চেয়ে আরও উত্তমভাবে জীবিত। এই যে বক্তব্যটা, এটা ইমাম নববীর বক্তব্য, এটা ইমাম শিহাবুদ্দিন কাস্তালানির বক্তব্য এবং বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত বক্তব্য। হাদিস শাস্ত্রে মুহাদ্দিসিনে কেরাম যখন একটা বক্তব্য দিয়ে বলেন যে কাদ সাবাতা শব্দটা ব্যবহার করেন, তখন বুঝে নিতে হয় এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা দেখলাম সালাফদের মধ্যে ইমাম নববী, ইমাম কাস্তালানি, ইমাম গাজ্জালি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম মোল্লা আলী কারি, তিনাদের বক্তব্য থেকে প্রমাণ হয় ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই বা যে কোনো আল্লাহর ওলির জানাজার নামাজে প্রিয় নবীজি রুহানিভাবে হাজির হওয়াটা এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সালাফদের বক্তব্য দ্বারা প্রমাণিত। কিন্তু সালাফি দাবিদার যারা, তারা এটা মানে না। তার মানে বোঝা গেল এরা সালাফদের অনুসারী নয়, এরা নতুন এক বিভ্রান্ত দলের অধিকারী, যারা মানুষকে গুমরা করে ফেলছে। প্রিয় দর্শক, আমি আলোচনা লম্বা করব না, আমি সংক্ষেপে আপনাদেরকে এই কয়েকটা কথা বললাম। শুধু একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, যে কারবালার ময়দানে 61 হিজরিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানিভাবে উপস্থিত হয়েছিলেন, এই মর্মে একটা রেওয়ায়েত ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়তের মধ্যে কোট করেছেন সনদ সহকারে। সেখানে উল্লেখ রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারকে এবং শরীর মুবারকে ধুলাবালি লেগে আছেন। তো নবীজিকে প্রশ্ন করলেন মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? তো নবীজি উত্তরে বলেন, ক্বালা শাহিদতু কাতলাল হুসাইন আনেফা, আমি এইমাত্র হুসাইন যেখানে শহীদ হয়েছে সেখানে উপস্থিত হয়েছিলাম, এইমাত্র আমি সেখান থেকে উপস্থিত হয়ে দেখেছি হুসাইনের এই অবস্থা। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরও সুন্দর ক্লিয়ার করে দিয়েছেন, ক্বালা শাহিদতু আই হাদারতু কাতলাল হুসাইন আনেফা, অর্থাৎ ইমাম হুসাইন যেখানে শহীদ হন সেই জায়গায় আল্লাহ রসুল হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। দেখেন, মদিনা মুনাওয়ারা থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পর্দা করেছেন বহু আগে, সেই 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের কাছে উপস্থিত ছিলেন, রুহানিভাবে হাজির ছিলেন। এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, সরাসরি হাদিস থেকে আপনাদের বললাম। ইমাম মোল্লা আলী কারি সেটা সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। অতএব প্রিয় দর্শক, আপনাদেরকে স্পষ্ট করে বলবো, যারা আজকে সালাফি দাবি করে, এরা আসলে সালাফদের অনুসারী নয়, এরা নিঃসন্দেহে বাতিল ফিরকা, এদের থেকে সতর্ক থাকবেন।